নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব উপোসের দিনে স্পেশাল একটা রেসিপি। উপোসের দিনগুলোতে সাবু মাখা তো আমরা সবাই খাই। সাবু মাখা খেতে সবসময় ভালো লাগে না, তাই এইভাবে সাবুদানার পরোটাটা যদি আমরা বানিয়ে খাই উপোসের দিনে কিন্তু বেশ ভালো লাগবে। আশা করি তোমাদেরও ভীষণই পছন্দ হবে এই রেসিপিটা। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি এখানে 100 গ্রামের মতো সাবু প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সাবুগুলো ভালো মতো ভিজে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে সাবুগুলোর জল ঝরিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো এইভাবে রেখে দেব, তাতে কিন্তু জলটা সম্পূর্ণ ঝরে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। সাবু থেকে কিন্তু জল সম্পূর্ণ ঝরে গেছে। এখন এই সাবুদানাগুলো মিক্সিতে হালকা পেস্ট করে নেব, একদমই অল্প, মানে 2 থেকে 3 বার মিক্সিটা চালাবো আর বন্ধ করে দেব, ব্যাস হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু হাতেও ভালো মতো মেখে নিতে পারো, তাতেও কিন্তু হবে। তো মিক্সিতে দিলে একটু তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি মিক্সিতে 2 থেকে 3 বার জাস্ট ঘুরিয়ে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো, একদম 2 থেকে 3 বার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি সন্দুক লবণ দিচ্ছি, যেহেতু এটা উপাসের দিনের একটা রেসিপি আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি, সেহেতু এখানে আমি সন্দুক লবণই ব্যবহার করব। উপোসের দিন বাদে অন্য কোনো দিন যদি মানে নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা করতে চাও, নর্মাল লবণ দিয়েও কিন্তু করতে পারো। দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স, এটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, আবার কম বেশি করেও দিতে পারো। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 3 চামচ ময়দা। এই ময়দাটা দিলে এই ডোটার বাইন্ডিংটা ভালো হবে, সেই জন্য আমি 3 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এবারে হাত দিয়েই ভালো মতো একটা ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু একদম নরম ডো হবে। এইভাবে আস্তে আস্তে করে মেখে নেব, একটা ডো এইভাবে বানিয়ে নেব। ময়দার বদলে তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো। এখানে আমি ময়দা দিয়েই মাখলাম। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ডো থেকে লেচি কেটে নেব। তার জন্য হাতে একটু নিয়ে নিলাম ঘি। ঘির বদলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। এইভাবে হাতে ঘি লাগিয়ে নিলে ডোটা যেহেতু নরম, হাতে আর লেগে যাবে না ডোটা। এখানে আমি নিয়েছিলাম 100 গ্রাম সাবুদানা আর 3 চামচ ময়দা দিয়েছি, তাতে আমার কিন্তু এখানে 6টা পরোটা তৈরি হবে, মানে 6টা পরোটা হবে। বেশি বড় না, ছোট ছোটই আমি 6টা পরোটা বানিয়ে নেব এখানে। এইভাবে সবগুলো লেচি আমি বানিয়ে নিলাম। এখন নিয়ে নেব একটা পলিথিন। এইরকম পলিথিন তো সবার বাড়িতেই থাকে, তো এই পলিথিনটা আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। অল্প সাদা তেল দিয়ে পলিথিনের দুপাশেই ভালো মতো মেখে নেব, মানে এইভাবে হাত দিয়ে মেখে নেব। যখন পরোটাগুলো বানাবো তাহলে এর মধ্যে কিন্তু লেগে যাবে না। ভালো মতো তেল মাখিয়ে নিলাম। এবারে পলিথিনের মধ্যে এই লেচিটা রেখে আরেকটা পলিথিন দিয়ে উপরে চাপা দিয়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু পরোটাগুলো বানিয়ে নেওয়া যাবে। যেহেতু এই ডোটা খুবই নরম হয়, সেহেতু কিন্তু এইভাবেই করলে পরেই সুন্দরভাবে হবে। আর যদি বেলন চাকিতে করা যায় এত সুন্দর কিন্তু হবে না, বেলন চাকির মধ্যে লেগে ধরবে। সেই জন্য এইভাবে করলেই সব থেকে সহজে হয়ে যায়। তো আস্তে করে এইভাবে উপরের পলিথিনটা আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে। এবারে কিন্তু অপর পাশটা এরকম হাত দিয়ে উল্টে দিলেই কিন্তু এইরকম উঠে আসবে। খুব সাবধানে তাওয়ার মধ্যে ছেড়ে দিতে হবে। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের একই রকম ভাবে। তাওয়ার মধ্যে আমি আগে থেকে অল্প ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবারে আস্তে করে এইভাবে ছেড়ে দেব, খুব সাবধানে করতে হবে। ওপর দিয়ে দিয়ে দেব সামান্য ঘি, অল্প ঘি, 2-4 ফোঁটা ঘি এইভাবে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। এইভাবে এপিট ওপিট করে ভেজে নেব। ভীষণই টেস্টি হয়। যে কোনো রকম পনিরের সবজি, মিক্সড সবজি অথবা যে কোনো ডালের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো যে কোনো উপোসের দিনে এইভাবে
তো একটা পরোটা আমার হয়ে গেছে, আরেকটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলো পরোটা ভেজে নেব। আর পরোটাগুলো ভাজতে কিন্তু মাত্র 1 মিনিট সময় লাগে। তো এইভাবে আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেল। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। উপোসের দিনে সাবু মাখা তো আমরা সবাই খেয়ে থাকি, একবার এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পরোটাগুলো কতটা সফট হয় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, হাতে মুঠ করে ধরলেও কিন্তু পরোটাগুলো ভেঙে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না। আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।